সবাইরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের পথে অনুষ্ঠানের আজকুর পর্ব। প্রিয় দর্শক, আজকে আমরা যেই গ্রামও আইছি এই গ্রামটার নাম হইল সান্দোখার হাবেলি। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার অত্যন্ত প্রাচীন একটা জনপদ কামারসাক ইউনিয়ন পরিষদ। কামারসাক ইউনিয়ন পরিষদের অন্তর্গত ছোট্ট গ্রাম সান্দোখার হাবেলি। আজকে আমরা ঘুরিয়া দেখমু সান্দোখার হাবেলি গ্রাম। যদিও লেখায় পড়ায় সান্দোখার হাবেলি এই গ্রামের নাম, মানুষের লোকমুখে উচ্চারিত হয় সবসময় সানখার বিল। আজকে আমরা সানখার বিল গ্রাম দেখমু, আপনারা সানখার বিল গ্রামের বিভিন্ন স্থাপনা চালচিত্রের সাথে পরিচিত করাইয়া দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই গ্রামও আইতে হইলে রাজনগর থানা সদর থাকি প্রায় 20 কিলোমিটারের দূরত্ব এই গ্রাম। তারাফাশা এবং শমশননগর এয়ারপোর্ট রোড হইয়া এই গ্রামে আইতে হয়। এই গ্রামের দূরত্ব রাজনগর থানা সদর থাকি প্রায় 20 কিলোমিটার। দর্শক শ্রোতা, কথা না বাড়াইয়া আজকে আমরা ঘুরিয়া দেখমু প্রাকৃতিক সুন্দরের অধিকারী সান্দোখার হাবেলি গ্রাম। অবশ্যই আপনারা আমার সাথে থাকবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। চাচা, প্রথম প্রশ্ন হইল যে আপনি মেম্বার হিসাবে কত বছর ধরিয়া মানুষের সেবা করডা? 2016 জানুয়ারির তাকিয়া শুরু করিয়া আজকে এই পর্যন্ত বর্তমানে 2024 চলতেছে রানিং। আমি বিগত 5 বছর ছিলাম, আবার বর্তমানে 5 বছর 2021 আবার নির্বাচিত হইয়া আবার পুনরায় মানে জনপ্রতিনিধি হিসাবে এই গ্রামে আমি আছি। বর্তমানে মেম্বার হওয়ার পরে আপনি কতটুকু আপনার গ্রামের লাগি আপনার গ্রামের মানুষের লাগি কিতা করতে পারছেন? গ্রামের মানুষের লাগি এতটুকুই, গ্রামও আমরা রাস্তাঘাট যেটা আছিল কিছু অসম্পূর্ণ রাস্তাঘাট আছিল, তো আমি মানে জনপ্রতিনিধি হওয়ার পরে রাস্তাঘাট মানে মেরামত করাইছি যথেষ্ট, মোটামুটি মাটি খাঁচা মাটি খাম আর কি। আর বাকি একটা রাস্তা আমি না বললেই না হয় যে আমার ছেলে আসাদুজ্জামান রনি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মানে হওয়ার পরে আর সভাপতি হওয়ার পরে রাস্তাটা তার মানে প্রচেষ্টায় আরও ঊর্ধ্বতম আমাদের এমপি সৈয়দ মহসিন আলী প্রয়াত মন্ত্রী তার সহযোগিতায় আমরা রাস্তাটা মানে ফাঁকাকরণ হয়েছে 1 কিলোমিটার, আর বাকি রাস্তা রয়েছে আরও প্রায় 1 কিলো 1.25 কিলোর মতো হইব আর কি, ফাঁকা রাস্তা গিয়া উঠতে আর কি। তো এই রাস্তাটা যদি উঠে যায় কি তাহলে আমাদের এলাকার আর খাসা রাস্তা থাকতো না,
থাকবো, শুধু খালি একটা খালি আব্দুর রহিমর বার্তা কিয়া মিলর বাজার পর্যন্ত কিছু রাস্তা আছে, ওই রাস্তাটা যদি ফাঁকা হয়ে যায় কি তে আমরা গ্রামও কোনো ইনশাল্লাহ মানে অপূরণ কিছু থাকতো নাই। আচ্ছা আঙ্কেল, আপনার এই সান্দোকার হাবেলির ভিতরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে? শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে চান্দগার হাবেলি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় আছে, আর একটা মসজিদ আছে, একটা মসজিদ আছে আগে থাকতে পুরাতন মসজিদ, এই মসজিদের বর্তমান সভাপতি আমি, এই মসজিদ কমিটির সভাপতি। এবং এরপরে আরেকটা মসজিদ মানে পশ্চিম চান্দগার হাবেলির একটা আরেকটা মসজিদ হয়েছে ছোটো মোটো, অধ্যকার প্রায় 2 বছর যাবত আর কি, 2টা মসজিদ আছে। তো আপনার গ্রামটা কিসের উপরে একটু নির্ভর? আমরা গ্রামটা বিশেষ করে কৃষিকাজের উপরেই আসলে বেশি কৃষিকাজও হয়। তো মানুষ কিছু বিদেশ যাওয়ার পরে কৃষিকাজটাকে একটু দূরে সরলেও ধান ক্ষেতটা ঠিক মতোই মানুষ করে। আর যারা ওই যে ক্ষেতটা বাউশ খেতি আমরা যেটা সিলেটি ভাষায় বলা হয় আর কি, শাকসবজি যেটা ফলানি হয়, এই ক্ষেতটা একটু কমলেও কিন্তু প্রত্যেকে আবার কিন্তু যার যার খান আগে বিক্রি করা হইতো মুলিয়াদার গিয়া এই এলাকার অনেক বেগুন অন্যান্য শাক সবজি বিক্রি হইতো। এখন মোটামুটি মনে করো যে বিক্রি না করলে যার যারটা যার যার ফলাইয়া খাওয়ার মতো মানে এই আছে আর কি। আর বেশিরভাগই ধান ক্ষেতের উপরে নির্ভর, আর কিছু মানুষ বিদেশের উপরে নির্ভর, এইটুকু। আর একটা প্রশ্ন হইল যে প্রত্যেকটা গ্রামের নামর পিছে একটা ইতিহাস থাকে, যেমন এক একটা গ্রামের নামকরণের পিছে এক একটা ইতিহাস থাকে। তো আমরা এই চান্দখার হাবেলি গ্রামটা আনুমানিক কত বৎসরের পুরানা গ্রাম হইতে পারে, আর এই নামটা নামকরণটা কিভাবে হয়েছিল যদি যতটুকু আপনার জানা আছে? এই গ্রামটা মূলত যে যার নামকরণ হয়েছে এটা আমাদের অনেক জন্মর আগে, জন্মর পূর্বে আমরা মুরব্বিয়ান যারা আছিল, আমরা গার্জিয়ান যারা ছিল তার কাছ থেকে শুনছি আমরা এই গ্রামটা চানখার হাবেলি গ্রামটা হচ্ছে চানখা নামে একজন খা ছিলেন, বিশেষ একজন ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি। তো মানুষের আশয় বিষয় বা অনেক ব্যাপারে পরামর্শ মানুষের দিতা, মানুষ তার কাছে আসা যাওয়া করতা। তো যাওয়ার পর থাকিয়া যে কোনো মানুষে জিজ্ঞাসা করলে কইতা যে কই যাইতেছ, আমি যাইতেছি চানখার হাওলি যাইতেছি। তো চানখার হাওলি বলতে আমরা যে বলি আর কি, যেটা গ্রাম মাঝে চানখার হাওলি তান বাড়ি আছিল আর কি হাউলিটা, তো ওটার চানখার হাউলি হইতে হইতে গ্রামের নামটা চানখার হাবেলি হয়ে গেছে গিয়া। এই চানখার হাবেলি লেখায় পড়ায় চান্দখার হাবেলি, চান্দখার হাবেলি লেখায় পড়া হয়েছে। জি, আজকে আমরা ঐতিহ্যবাহী ডাক্তার বাড়িতে অবস্থান করলাম। ডাক্তার বাড়ির সুযোগ্য সন্তান অত্র অঞ্চলের আমার আঙ্কেল, আমরা আঙ্কেলের কাছ থেকে গ্রাম সম্পর্কে যে তথ্যগুলা পাইছি অবশ্যই আপনারা সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় দর্শক, এখনও আমরা চান্দখার হাবেলির বিশেষ বিশেষ সুন্দর সুন্দর স্থাপনাগুলা ঘুরিয়ে দেখার বাকি, অবশ্যই আপনারা আমার সাথে থাকবা।
প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখলাম সান্দোখার হাবেলি গ্রাম। ছোট্ট সুন্দর প্রসিদ্ধ এই গ্রামটা। এই গ্রামটাত বাড়িঘর এত ঘন ঘন না হইলেও, এত ঘনবসতি না হইলেও খুব সুন্দর সুন্দর চড়াইয়া ছিটাইয়া ছোট ছোট বাড়িঘর, সবুজ গাছপালা বনাঞ্চলে ঘেরা বাড়িঘরগুলা দেখতে খুব সুন্দর, খুব অপরূপ। প্রিয় দর্শক, প্রত্যেকটা গ্রামই কোনো না কোনোভাবে কৃষি প্রধান গ্রাম হিসাবে আখ্যায়িত। সান্দোখার হাবেলিও তার ব্যতিক্রম নাই। সান্দোখার হাবেলি গ্রামটা খুব ছোট হইলেও, যদিও এখানে অন্যান্য আহ, মৌসুমি ফল কিংবা শাকসবজির চাষ একটু কম হইলেও ধানের চাষটাও খুব বাম্পার। আপনারা দেখরা বড়ু ধানের চাষ করা হয়েছে এই চান্দোখার হাবেলির গ্রামও সবুজে ভরপুর, সবুজের সমারোহ, বিস্তীর্ণ মাঠ খালি সবুজ ধানে ভরপুর। প্রিয় দর্শক, বাম্পার ফলন হয়েছে বড়ু চাষ। চান্দোখার হাবেলির কৃষক হলে খুব সুন্দর বড়ু ধান চাষ করছেন এবং প্রত্যেকটা জমিনও খুব সুন্দরভাবে বড়ু চাষ ফলন হয়েছে। প্রিয় দর্শক, সাথে থাকুন, আরও আমরা বিশেষ বিশেষ কিছু স্থাপনার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করব। ভাই, আপনার পুরা নামটা এবং পরিচয়টা আপনি একটু তুলিয়ে ধরুন। আমি মোহাম্মদ মমতাজ মিয়া। আমি এই গ্রামেরই বাসিন্দা। আর আমি একটা সরকারি চাকরি করি। আমি একটা স্কুলের আছি, একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমার স্কুলের নাম গয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা উত্তরা রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে অবস্থিত। তো আপনার গ্রামের শিক্ষার দিক দিয়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে মান অবস্থান, এগুলা নিয়ে যদি দুইটা কথা আমরা কই না। ধন্যবাদ আপনারে। প্রাথমিক শিক্ষা, মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সরকারের বিভিন্ন কার্যক্রম চলমান আছে। তো ইনশাল্লাহ আগের চেয়ে এখন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গুণগত মান অনেক ভালো এবং আমরা সবাই এই কাজটাকে আরও এগিয়ে নিতে, ত্বরান্বিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। জি ভাই, তো আপনার গ্রাম নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? আপনার গ্রামের শিক্ষার ব্যবস্থা আরো আগাইতো কিভাবে, বা আপনার গ্রামের যে প্রতিষ্ঠানগুলা, আপনি কি মনে করেন না যে এগুলা যথেষ্ট নয়, আরো একটু উন্নত শিক্ষার মান ব্যবস্থা হওয়া দরকার? হ্যাঁ, আমার আমার গ্রামে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, দুইটা মসজিদ আছে, আর একটা হাফিজিয়া মাদ্রাসা আছে। তো এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা অনেক পুরাতন, 1931 ইংরেজি সনে প্রতিষ্ঠিত। তো এই স্কুলের অবদান এতদ অঞ্চলের এই পার্শ্ববর্তী গ্রামগুলার যারা পড়ুয়া, স্কুল পড়ুয়া তখনকার সময় থেকেই এখানে লেখাপড়া করেছে। আমিও এই স্কুলের একজন ছাত্র
তো এইভাবে আরও অনেকজন ছাত্র এখানে লেখাপড়া করে বিভিন্ন পর্যায়ে এরা প্রতিষ্ঠিত হয়েছে। তো এর মধ্যে আমিও একজন। তা আমি বিশ্বাস করি এবং আমিও আপনার কথার সাথে একমত যে প্রাথমিক শিক্ষার গুণগত মান যদি আমরা সবাই সরকারের যে লক্ষ্য যেটা এই পর্যায়ে লক্ষ্যটাকে যদি আমরা বাস্তবে রূপ ধারণ দিতে পারি, তো ইনশাল্লাহ এখানে শিক্ষার গুণগত মান আরও বাড়বে এবং যারা স্কুল পড়ুয়া আছে সবাই প্রাথমিক শিক্ষা স্তরটা সম্পন্ন করে পরবর্তী ধাপে উন্নীত হতে পারবে। আচ্ছা স্যার, আপনি একজন শিক্ষিত সচেতন মানুষ হিসাবে আপনি একটু কইবানি আমরা যে আপনার গ্রামের নাগরিক সুযোগ সুবিধার মানটা কতটুকু? হ্যাঁ, আমি গ্রামের একজন বাসিন্দা হিসাবে আপনার এই প্রশ্নটা করার জন্য ধন্যবাদ জানাই। তো আমাদের নাগরিক সুবিধা বলতে আমাদের রাস্তাঘাটেই প্রধানত রাস্তাঘাটকেই বোঝায়। তো আপনারা এই রাস্তা দিয়ে এসেছেন, তো দেখেছেন আমাদের গ্রামের যে রাস্তাটা, একমাত্র রাস্তাটা, এই রাস্তাটার 1 কিলোমিটার অংশ ইতিমধ্যে ফাঁকাকরণ হয়েছে। আর বাকি ধরেন আরও 1 কিলোমিটারের চেয়ে আর একটু বেশি কিছু অংশ রয়েছে। এই অংশটা এখনও ফাঁকাকরণের বাকি। তো এটা ফাঁকাকরণ অত্যন্ত জরুরি, কারণ নাগরিক সুবিধা নিতে হলে এবং আমাদের চলাফেরার এই গ্রামের যে যারা লেখাপড়া করে বিভিন্ন কলেজ মাদ্রাসায় যায়, দূর দূরান্তে যায়, মানুষ অফিস আদালতে যায়, তো বিশেষ করে বর্ষাকালে এই খাঁচা রাস্তা দিয়ে যেতে অনেক কষ্ট হয়। আপনারাও তো এসেছেন। তো এখন খাঁচা রাস্তায় পরে বৃষ্টি বাদলের দিন, এই হিসাবে গাড়ি নিয়ে আসা চলাফেরা অত্যন্ত দুরূহ কঠিন। তো আমরা এই পর্যায়ে আমরা অনেক সমস্যার মধ্যে আছি। তা আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাছে বিনীত আবেদন জানাবো। তো আমি তার আগে আরেকটা কথা বলি যে আমাদের এই রাস্তাটা কিন্তু অলরেডি কোড প্রাপ্ত। এই রাস্তাটার একটা কোড অলরেডি আগেই হয়ে গেছে। তো যেহেতু এটা কোডপ্রাপ্ত রাস্তাতে আমি আশা করবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই এলাকার নাগরিকদের সুবিধার্থে এবং তাদের স্বার্থের যাতায়াতের ব্যবস্থার কথা চিন্তা করে যদি আমাদের এই বাকি অংশটুকু ফাঁকাকরণের ব্যবস্থা নেন, তা আমরা অনেক উপকৃত থাকব এবং কৃতজ্ঞ থাকব। এবং আমি এই কারণে আমি সবার কাছে আর কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ আমার জনপ্রতিনিধি সহ মিলিয়ে যারা আছেন, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব আমাদের এই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য, এবং দিলে আমরা খুবই উপকৃত হব। তা আমি অনুরোধ করব সবাই বেশি বেশি করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখবেন। আর আমি আমার পক্ষ থেকে চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং তাদের আরও উন্নতি কামনা করি। ধন্যবাদ স্যার। সালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আপনার পুরা পরিচয়টা আপনি হোক। মোহাম্মদ আব্দুল মুকিত। আচ্ছা মুকিত ভাই, আমি একটা প্রশ্ন করতাম স্যার। এখন পর্যন্ত আমরা গড়িয়া যে স্থাপনাগুলা দেখলাম বা যে দৃশ্য আমরা ক্যামেরার ধারণ করছি, প্রাকৃতিক সৌন্দর্যে এক অপরূপ সৌন্দর্যময় গ্রাম, ছোট্ট গ্রাম এই আপনার চান্দরখা হাভেলি। তো এই যে এই চান্দরখা হাভেলি গ্রামটা যতটুকু সুন্দর করছে, প্রকৃতি সুন্দর করছে। তো এখন আমরা যারা এই গ্রামও বসবাস করলাম, যেমন আপনারা গ্রামও প্রচুর প্রবাসী আছেন আমি যতটুকু জানি, বা আপনারা শিক্ষিত মানুষ সকল আছেন, সচেতন মানুষ সকল আছেন, আপনারার মাধ্যমে এই গ্রামের উন্নয়ন অবকাঠামোগত দিক দিয়ে কোনো ধরনের কোনো খাত সাধিত ওর বা প্রবাসী হলোর অনুদানে কোনো কিছু এই গ্রামও আপনারা করছেন, এই জাতীয় কোনো কিছু থাকে যদি আপনি দুইটা কথা আপনারা ভাঙ্গিয়া হোক। আলহামদুলিল্লাহ, আমরা গ্রামবাসী মিলিয়া মসজিদ করছি। আমরা এখানে যে চাতহারাবি জামে মসজিদ, এটা মসজিদের উন্নয়ন যত কাজ আমরা এলাকাবাসী করছি। প্রবাসীর উদ্যোগ নিয়ে প্রবাসী সহযোগিতা করছেন। এখানে ভূমিদাতা আমাদের এলাকার মানুষ, আমাদের কৃতি সন্তান মৃত হাজি আরজদুল্লাহ। তারপরে রড দিছেন আমরা ইয়াসিন দাদা করি, তাই মারা গেছেন। আমার চাচা আব্দুল আলের আব্বা হাজি এরশাদ আলী, তাইনও মারা গেছেন। তাইন এখানে অনুদান দিছেন, দেওয়ার খানে মসজিদ এখানে হয়েছে। আমরা এলাকায় সবে মিলিয়া মসজিদ করছেন। আর রিসেন্টলি আমরা ঈদগার উদ্যোগ নিছি, ঈদগার জন্য জায়গা কিনছি, কিনিয়া মাটি ভরাট হয়েছে, হয়তো আপনারা দেখছেন মসজিদের পাশে। আবার রিসেন্টলি আমরা ওই যে গুরুস্থান, চাঙ্গাবলি গুরুস্থানে মাটি ভরাট করা হয়েছে। এটাই প্রবাসীর উদ্যোগে এবং এলাকার যুব সমাজ উদ্যোগে, মায়মুরাব্বের উদ্যোগে টাকা পয়সা সবে এখানে অনুদান দিছেন। এটার উপরে ভিত্তি করে আমরা কাজকর্ম চালাইছি। সবকিছু মিলাইয়া আপনার চৌকো, আপনার গ্রাম কিরকম? আমার গ্রাম তো খুবই সুন্দর। আমার একটা আদর্শ গ্রাম করতে হইলে আপনারা ফিউচারে ভবিষ্যৎ পরিকল্পনা কিতা কোনো ধরনের পরিকল্পনা নেরানি? জি, আমরা পরিকল্পনা নিতেছি যে যুব সমাজরে সঠিক রাস্তায় চলার লাগিয়া, ভালো কাজ করার লাগিয়া, জনসেবার করার লাগিয়া মহৎ উদ্যোগ আমরা এটা নিতেছি এবং মহৎ কাজ করার লাগিয়া পরিকল্পনা আমরা করলাম যে ভবিষ্যতে যে ভালো কাজ করা হয়। আমরা এখানে যুবসংঘ একটা আছে, চাঁদঘাট হাবিল যুবসংঘ। এটা আমরা সব ছেলে যারা আছে সবাইকে আমরা উপদেষ্টা হিসাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ মুকিত ভাই, আপনার কাছ থেকে ছোট্ট করি হইল মোটামুটি কিছু তথ্য আমরা জানতাম পারলাম, আমরা দর্শক হলোর উদ্দেশ্যেও জানাইতাম পারলাম। তো ভালো থাকবা, আর আমরা লই দোয়া করবা। ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। চান্দরখা হাভেলি গ্রামটা এমনিতেই প্রাকৃতিক রূপে অপরূপ সুন্দর একটা গ্রাম। তার ঠিক সুন্দরের মাত্রা আরো একটু যোগ হইছে, কারণ চান্দরখা হাভেলি গ্রামের ঠিক পাশ দিয়া প্রবাহিত ফলক নদী, ছোট্ট একটা নদী, তার নাম হইল ফলক নদী। আমি ফলক নদীর ব্রিজের উপরে দাঁড়াইয়া কথা কইরাম। এই চান্দরখা হাভেলি গ্রামর ঠিক সাইড দিয়েই ফলক নদী প্রবাহিত। নদীর পাশে দিয়া বনাঞ্চল, সবুজ, নদীর পাশ দিয়া সবুজ বনাঞ্চল, নদীর উপরে ছোট্ট একটা ব্রিজ। বিকাল হওয়ার পরে যখন সূর্যমামা ডুবডুবু অবস্থা, তখনই মৃদু বাতাসে অত্র এলাকারে করিয়া তুলে খুব ঠান্ডা, খুব আরামময় একটা এলাকা। অত্র এলাকার সকলে মিলিয়াই এই ব্রিজও আইয়া আড্ডা জমাইন এবং শুরু হয় গ্রামের বিভিন্ন নানান খতার আড্ডা। প্রিয় দর্শক, গ্রাম দেখলে কার না পুরনো দিনের স্মৃতি মনে হয়। অনেক সময় গেছে আমরা গ্রামর নদীর ফারো বইয়া আড্ডা মারছি, গ্রামর বন্দে আইলে দৌড়াদৌড়ি করছি, গ্রামর পাঠশালাত বই লইয়া দৌড়াদৌড়ি করিয়া পাঠশালাত গেছি। এরকম অনেক স্মৃতি গ্রামের সঙ্গে জড়াইয়া আছে অনেক মানুষের। দর্শক শ্রোতা, চান্দরখা হাভেলি আসলেই প্রাকৃতিক রূপে অনন্য একটা গ্রাম। প্রিয় দর্শক, আজকে চান্দরখা হাভেলি গ্রাম করতে করতে আমরার সময় প্রায় শেষ পর্যায়ে, আমরা বিদায় নিমু। আবারও নতুন কোনো গ্রাম নিয়ে হাজির হইমু আমি শওকত আপনার সামনে। দর্শক শ্রোতা, এখনো যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই আমরার সাথে থাকবা। দর্শক শ্রোতা, সুস্থ থাকবা, ভালো থাকবা, সুন্দর থাকবা। আল্লাহ হাফেজ।